হ্যালো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটা হচ্ছে আজকে আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো মিনি ব্লগটি। তো আমি সাধারণত টিকটকে কোনো ভিডিও আপলোড করি না। মাঝে মধ্যে যদি অবসর থাকে বা ফ্রি থাকি ওই সময় পারলে দুই একটা ভিডিও আপলোড করি। নিয়মিত কোনো ভিডিও আপলোড করা হয় না, তো ভালো পরিমাণে ভিউজ হয়, তবু আমি ভিডিও আপলোড করি না। ভালো লাগে না টিকটক আপলোড করতে, আমি শুধু ফেসবুক আর ইউটিউব নিয়ে কাজ করি। আর মাঝে মধ্যে সব মিলে আজকে মনে হয় 3-4 বছরে টিকটকে 10 থেকে 12টা ভিডিও ছাড়ছি। তো মেন কথা হচ্ছে কি, টিকটকে ভিডিও না ছাড়ার আগে টিকটক অনেক ভালো লাগতো। মনে করেন যে একদিনে 2টা ভিডিও ছাড়ছি, 3টে ভিডিও ছাড়ছি। এটা হচ্ছে আরো 1.5 থেকে 2 বছর আগের ঘটনা। একদিনে 2টা ভিডিও ছাড়ছি কিন্তু। তো তখন মানুষে কমেন্ট করতো ভিডিওতে, অনেক সুন্দর ভিডিও, এগিয়ে যাও, পাশে আছি। কুমিল্লা থেকে দেখছি, চাঁদপুর থেকে দেখছি, নোয়াখালী থেকে দেখছি, ঢাকা থেকে দেখছি, বিদেশ থেকে দেখছি, দেশ থেকে কুয়েতে আবিজাবি বিভিন্ন দেশ থেকে দেখছি, সৌদি থেকে দেখছি। এগুলো কমেন্ট করতো, তোমার ভিডিও অনেক সুন্দর হইতো, তোমার ভিডিও অনেক সুন্দর হয়, অনেক কিছু কমেন্ট করতো। তো এখন হচ্ছে সিপাই সাপাই আনাসে কোন আছে, যত জায়গা আছে সব শুধু দেখবেন ব্লগার, সব টিকটকার ব্লগার, মানে এক কথা তারা ভিডিও করে। তো সব ব্লগার কে কারে সাপোর্ট করবে? তারা কি করে, একটা ভিডিওর আপনার যদি 15,000-20,000 কমেন্ট পড়ে, তার মধ্যে আপনার যদি 15,000 পড়ে, ধরেন না 14,000 কমেন্টের মধ্যে লেখে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% গ্যারান্টি। এডি কি, এই কারণে টিকটকে কোনো ভিডিও ছাড়ি না। তারপর আবার তারা অন্য এক ভিডিওতে কমেন্টের রিপ্লাই না দিলে তারা আবার বলে, অন্য ভিডিওতে এসে বলে কমেন্টের রিপ্লাই তো দিলেন না। তো এই কমেন্টের কি রিপ্লাই দিব? আপনারা আমাকে বলেন, আপনারা কমেন্ট করি, আপনারা কোন রিপ্লাই দিন। তা আপনারা তো প্রশ্ন করলেন, প্রশ্ন উত্তরও দিয়ে দিলেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আপনারা তো যারা সাপোর্ট করি কইতেন যে সাপোর্ট করে গেলাম, ব্যাগ দেন, তো ওই আমি সাপোর্ট করে এসে আপনাদেরকে বলতাম যে ব্যাগ দিছি, বিভিন্ন সম্পর্ক তৈরি হতো বা বিভিন্ন কিছু আর কি। তবে আপনারা এটা না করে আপনারা করেন তার উল্টাটা। তো এমনি করলে কি হয় না, এই জন্য মানে বিরক্ত লাগে টিকটকে ভিডিও আপলোড করতে, করি না। তো কিছু ব্রাই বাদার আছে, কিছু ভালোবাসার মানুষ আছে যারা ইনবক্সে এসে, অনেকের কাছে আমার নাম্বার আছে, কারণ আমি যেহেতু ইউটিউব ফেসবুকে ভিডিও করি, অনেক জায়গায় আমার নাম্বার দেওয়া আছে। তারা হোয়াটসঅ্যাপে এসে বলে, মেসেঞ্জারে এসে বলে যে ভাই টিকটকে ভিডিও ছাড়েন, টিকটকে আপনার ভালো একটা জনপ্রিয়তা আছে, ওইখানে ভিডিও ছাড়লে আপনি ভালো জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। পরবর্তীতে আপনার ইউটিউব চ্যানেল অনেক বড় হবে, ফেসবুক পেজ অনেক বড় হবে, আপনারা অনেক দূরে যেতে পারবেন, মানে আপনাকে অনেক মানুষ চিনবে। তো অনেকেই আমাকে মেসেজ করে, সবার মেসেজে রিপ্লাই দেওয়া হয় না এক ভিডিওতে সবাইকে, তাই বলে দিচ্ছি
এই ভিডিওটা ইউটিউব, ফেসবুক, টিকটক সব প্ল্যাটফর্মে জন্য একই কথা, যে টিকটকে এই জন্যই ভিডিও ছাড়ি না। আর বেশি কিছু বললাম না, সবার মেসেজ উত্তর না দিলে আপনাদের মন খারাপ হয়ে যাবে। তো অনেকে যারা বলেন যে ভাই আপনি টিকটকে ভিডিও দিলে ভালো জনপ্রিয়তা অর্জন করতে পারবেন, ভাই আমার এরকম জনপ্রিয়তার প্রয়োজন নেই। যেখানে মানুষের ভালোবাসা থাকে না, বাট সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% গ্যারান্টি, এরকম চিন পরিচিতির দরকার নাই। এরকম চিন পরিচয় দিয়ে কী করবো? টিকটক করে তো আমার কোনো লাভ নাই। আমি আমার টাকা দিয়ে এমবি কিনি, টিকটকে ভিডিও ছাড়ি, আর তারা বলে সাপোর্ট করলে তা এরা করতে পারে স্বাভাবিক, তবে তার একটা সীমা থাকা লাগবে। একজনের 4-5 বার এক কমেন্টে বারবার করে, তো আমার এরকম জনপ্রিয়তার দরকার নাই, এরকম পরিচিতিরও দরকার নাই। তো অনেকে পর্যন্ত আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ এসে বলে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবে। আমি কয়দিন ওই সিমটা ফালাই রাখছি, চালাই নাই, তো এখন আবার চালাইতেছি, কারণ ওই সিমটা আমার দরকার। মানে অনেক আত্মীয় স্বজন, অনেকের কাছে আমার ওই সিমটা আছে, সিমের নাম্বার আছে, সবাই ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে, তার জন্য ওই সিমটা আবার লাগাইলাম। তো এর কি হলো মূল বিষয়। তো ইউটিউবে তো আমাকে কোনো আর্নিং, ফেসবুকতে তো আরে সরি টিকটকে তো আমাকে কোনো আর্নিং দেয় না, শুধু মানে সময় দিই একটু আপনাদের সাথে চিন পরিচিত অর্জন করার জন্য। তো আপনারা যদি এসব কমেন্ট করেন, কি বলেন যে কমেন্টে রিপ্লাই না দিলে, সাপোর্ট ব্যাক না দিলে, যারা সাপোর্ট না করলে আপনার ব্লক করমু, এই করমু, আইডি খাইয়া দিমু, এডি কোন দিয়ে হিসাব। আচ্ছা যাক, এতক্ষণ যা করলাম সব হলো ফান, মজা করলাম। আপনারা এটা বলতে পারেন স্বাভাবিক, কেউ মনে কিছু নেবেন না, একটা ফান করলাম, মজা করলাম। তো যাদের আমার টিকটক আইডি লাগবে এই ভিডিওতে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আমার টিকটক আইডির লিঙ্কটা আপনাদেরকে দেব। আমি কিন্তু একটা ভিডিও দিয়ে জনপ্রিয়তা অর্জন করছি, যে ভিডিওতে মাত্র 60টা ভিউ গেছে। আরে না, কি বলছেন 60টা, প্রায় আপনার 37 মিলিয়ন ভিউজ একটা ভিডিওতে টিকটকে। ওই ভিডিওটা থেকে ভালো একটা জনপ্রিয়তা অর্জন করছি, তারপর ফরফর কয়েকটা ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওগুলো যাক ভালোই লাগে যখন ভিডিও ভাইরাল হয়, সারি আসলে এমবি প্রশ্ন না, আপনাদের কমেন্ট না প্রশ্ন না, আমি প্রায় সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি, তবে আমি চেষ্টা করি, এখন না দিতে পারলে তো কিছু করার নাই। এইবারে যা বললাম এটা মজা করে বললাম। টিকটকে কোনো আইডি নাই, টিকটকে কিছু করি না, আমি ভিডিও করি না, মাঝে মধ্যে 2-1টা সারি না, মজা করলাম। আইডি আছে, ছোট্ট একটা আইডি। এখন ভিডিও করার কোনো টপিক পাইতেছিলাম না, মানে পোলাপাইন পাইতেছিলাম না, কি নিয়ে ভিডিও করবো ভাবে কুল পাচ্ছি না, তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে, যদি কোনো ক্ষমা হয়ে থাকে তাহলে ভুল করে দিয়েন, যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিয়েন, এতটুকুই। তো আজকের ভিডিওটা অনেক পানি একটা ভিডিও ছিল, কেউ কিছু মনে করেন না। আসলে ভিডিও বানানোর টপিক না পাইলে এরকমই করতে হবে, ভিডিও না ছাড়লে তো সমস্যা, রিচ ডাউন হয়ে যাবে। ভিডিও ছাড়তে হবে, যে কোনো একটা টপিকে তো ভিডিও ছাড়তেই হবে। এখন এই ভিডিওটা কিন্তু একদিকে ফানি ভিডিও, অন্যদিকে একটা টপিক আছে এই ভিডিওতে। অনেক ক্রিয়েটর আসছেন যারা হচ্ছে ভিডিও কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না, তো আমি আজকে কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, তাই এই টপিকে ভিডিও করলাম। আজকের ভিডিও তো যারা কোনো টপিক খুঁজে পাবেন না, বা কোনো একদিন ফোলাফানি শর্ট ফোর্সে তারা
এরকম ভিডিও বানাইতে পারেন আমার মতন। সব ভিডিও আবার এরকম বানাইলে হবে না, যে ঠেকা করলে এরকম ভিডিও বানাবেন। যাক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন, নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।